মোবাইল ক্যামেরা সিরিজের 5 নম্বর এপিসোডে আপনাদের স্বাগত জানাই। নমস্কার, আমি সুমন্ত আর আপনারা দেখছেন ব্রেন আনলক, যেখানে আমরা বাংলা ভাষায় করি নলেজ আনলক। লাস্ট 4টি ভিডিওতে আমরা মোবাইলের হার্ডওয়্যার সম্বন্ধে মোটামুটি পুরোটাই জেনেছি, কিন্তু তবুও কিছু না কিছু বাদ পড়েই যায়। তো এই ভিডিওতে আমরা জানবো OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং EIS মানে ইলেকট্রিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কাকে বলে, কি কাজ, কোনটা বেশি ভালো আমার ফোনের জন্য বা আমার ব্যবহার হিসাবে কোন টেকনোলজিটা আমার জন্য বেস্ট। তো চলুন শুরু করি আজ এটি নতুন এপিসোড। তো প্রথমেই বলি OIS এবং EIS এর প্রয়োজন কি। আমরা সাধারণত যখন ছবি তুলি, একটা স্টিল ছবি তুলছি বা একটা স্থির জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিও করছি, এই সময় OIS বা EIS এর প্রয়োজন তেমন খুব বেশি পড়ে না। কিন্তু যখন আমরা একটা মুভিং ছবি তুলছি, মানে আমি ট্রেনে করে যাচ্ছি বা বাসে করে যাচ্ছি, সেই সময় একটা ছবি তুলছি বা একটা ভিডিও করছি, সেই সময় আমার প্রয়োজন পড়ে OIS বা EIS। তো OIS ফুল ফর্ম কি না, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। EIS ফুল ফর্ম ইলেকট্রিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। লাস্টে একটা কমন ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশন মানে কি, স্টেবিল করা, মানে স্থির করা। মানে ক্যামেরার মধ্যে এমন কোন একটা হার্ডওয়্যার পার্ট হোক বা এমন একটা সফটওয়্যার পার্ট হোক, যেটা থাকলে পারে আমি যখন দৌড়তে দৌড়তে ছবি তুলছি বা রানিং বাসে বসে আমি একটা ছবি তুলছি, যে শেক হচ্ছে হাতটা, তাহলে তো আমার ছবিটাও বা ভিডিওটা তো শেক হয়ে যাবে। সেইটা যাতে না হয়, সেই কারণে এই টেকনোলজিটার আবিষ্কার করা হয়েছে। তো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS একটা হার্ডওয়্যার পার্ট, যেটা ক্যামেরার মধ্যে ইনস্টল করা হয়। যেটা কি করে না, আপনি যখন বা আপনার ফোনটা যখন শেক হচ্ছে বা নড়ছে, সেই সময় ওই ক্যামেরাটাকেও আপ ডাউন করায়, যাতে করে কি হয় না, আমি একখানা শেক ফ্রি ভিডিও পাই। কার প্রয়োজন? যে রানিং এ ভিডিও করে, তার মানে ব্লগার বা যারা ঘুরতে ভালোবাসে। আপনি ঘুরছেন পাহাড়ে, একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, একটা সুন্দর পরিবেশ, রাস্তা তো ভাঙাচোরা, রাস্তা তো শেক হবে, রাস্তাতে তো শেক হবে। তো সেই সময় আপনার ভিডিওটাও যাতে স্টেবিল থাকে, সুন্দর থাকে, তার জন্য আপনাকে OIS ক্যামেরা ইউজ করতে হবে। নর্মালি ফোনের ব্যাক ক্যামেরাতে OIS ইউজ করা হয়। EIS কি জিনিস? EIS হচ্ছে ইলেকট্রিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। মোবাইলের ফ্রন্ট সাইডে যে ক্যামেরাটা ইউজ করা হয়, সেই ক্যামেরাতে জায়গা অতটা থাকে না যেখানে একটা হার্ডওয়্যার পার্ট ইনস্টল করবে। কারণ অত বড় ডিসপ্লের মধ্যে একটা ছোট্ট ক্যামেরা দিতে হবে, সেখানে আর হার্ডওয়্যার পার্ট ইনস্টল করার মতন জায়গা থাকে না। সেই সময় ম্যাক্সিমাম কোম্পানি ফোনের ফ্রন্ট ক্যামেরাতে EIS দেয়। EIS কি না, EIS হচ্ছে OIS এর মতনই একটা শেক ফ্রি ভিডিও আপনাকে দেবে, কিন্তু OIS হচ্ছে হার্ডওয়্যার থ্রু আপনাকে ফোনের ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে একটা সুন্দর শেক ফ্রি ভিডিও দেয়। আর EIS কি করে? EIS যে ছবিটি ক্যাপচার করে বা ভিডিওটি ক্যাপচার করে, সেইটাকে কিছুটাকে ক্রপ করে একটা স্টেবল ইমেজ আপনাকে দেয় সফটওয়্যারের থ্রু। তো নেক্সট টাইম আপনি যখন কোনো ফোন কিনতে যাবেন বা আপনি ব্লগিং এর জন্য বা আপনার প্রয়োজন অনুযায়ী যখন আপনি একটা ক্যামেরা চুজ করবেন, সেই সময় অবশ্যই OIS আর EIS জিনিসটা দেখে নেবেন, যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি ফোনটি কিনবেন। তবে একটা জিনিস কি না, EIS এর থেকে OIS অনেকটাই ভালো কাজ করে। OIS এই টেকনোলজিটাকে যখন আরো বড় আকারে বানানো হয় বা আরো ভালো বানানো হয়, অনেক আরো বেশি অ্যাডভান্স বানানো হয়, তখনই আবিষ্কার হয় গিম্বল ক্যামেরা। গিম্বল ক্যামেরার মধ্যেও হার্ডওয়্যার একটা পার্ট থাকে, যেটা ক্যামেরার মুভমেন্টটাকে অ্যাডজাস্ট করে একটা শেক ফ্রি ভিডিও দেয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, দেখা হবে নেক্সট কোন একটি এপিসোডে, নেক্সট কোন একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই।